নারীদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটির একটা জ্বলন্ত উদাহরণ দেখিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নারী কেলেঙ্কারি, অর্থ লুটপাট, মানুষ হত্যা করা, ক্ষমতার লোভ, এই জিনিসগুলা মনে হচ্ছে কেমন করে জানি আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট ছাত্রলীগের প্রেতাত্মারা এনসির উপর ভর করেছে। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কখনোই কিন্তু ছাত্ররা প্রতিনিধিত্ব চায় নাই সরকারে। এই প্রথম তারা প্রতিনিধি হয়ে মানুষজন খুব হতাশ হয়েছে। ফ্যাসিস্ট লীগের আমলে 5 বছরে নর্মাল মানুষজন পিএরা এপিএসরা যেভাবে ইনকাম করেছে সেভাবে তারা অবৈধ টাকা, এটা তো ইনকাম বলা যায় না, অবৈধ উপার্জন করেছে, সেটি আবার ফেরত এসেছে এই ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে। আমরা তো সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31 দফা দিয়েছেন সেটি নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রায় 3000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রায় 38টি টিম কেন্দ্রীয় ছাত্রদল থেকে গঠন করা হয়েছিল, আমরা ছড়িয়ে পড়েছি। কারণ এই বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক ফলজ ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর বীজ একদম বাংলাদেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। তো অনেকে অনেকভাবে চেষ্টা করে হেয় প্রতিপন্ন করার, কিন্তু এটি সম্ভব না, কারণ এর বীজ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষের মনে হচ্ছে একটা উৎসব, কারণ কখনোই এটা দেখা যায় না ছাত্রলীগের আমলে এরা টেন্ডার, ছিনতাই, চুরি, ধর্ষণ এগুলোর মধ্যে লিপ্ত থাকতো। কখনো এই গঠনমূলক রাজনীতি, গুণগত পরিবর্তন, সেটি দেখে সাধারণ শিক্ষার্থীরা অভিভূত। আমরা যখন তাদের কাছে এই বার্তা নিয়ে যাচ্ছি, তারা 31 দফা থেকে অনুপ্রাণিত হচ্ছে। তারা দেখতেছে একটা নেতা কিভাবে উদার হইতে পারে, 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, উনি সেটি দিয়েছেন, সেটি তারা লুফে নিচ্ছে। আমরা যখন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠন করতে চেয়েছি, আপনি দেখলে অবাক হবেন, 2 দিন আগে ফাদার্স ডে ছিল। আমাদের জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, উনি ওনার বাবা, সে বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ রাজনৈতিক দলের প্রধান, ওনাকে নিয়ে পুরাতন কারের একটা মেলা হচ্ছিল, সেই জায়গায় নিয়ে গেছেন ফাদার্স ডে উপলক্ষে। আগে থেকেই কথা বলা ছিল। সেই জায়গায় উনি সাধারণ একজন মানুষের মতো, একজন সুনাগরিক, আপনি সুসচেতন পিতা হিসেবে উনি ওনার স্ত্রী এবং কন্যার ব্যাগ নিয়ে ওই জায়গায় বসেছিলেন। এই ছবিটা ব্যাপক ভাইরাল হয়েছে। নারীদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটির একটা জ্বলন্ত উদাহরণ দেখিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই জায়গায় পাশাপাশি অন্য একটি রাজনৈতিক দলের দেখলাম তাদের কথাবার্তার ধরন বা যে অডিও রেকর্ড, এইটারে ভুল প্রমাণ করা, বিভিন্নভাবে অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা, সেটি আমাদেরকে মর্মাহত করেছে। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কখনোই কিন্তু ছাত্ররা প্রতিনিধিত্ব চায় নাই সরকারে। এই প্রথম তারা প্রতিনিধি হয়ে মানুষজন খুব হতাশ হয়েছে। ফ্যাসিস্ট লীগের আমলে 5 বছরে নর্মাল মানুষজন পিএরা এপিএসরা যেভাবে ইনকাম করেছে সেভাবে তারা অবৈধ টাকা, এটা তো ইনকাম বলা যায় না, অবৈধ উপার্জন করেছে, সেটি আবার ফেরত এসেছে এই ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে। এখন হয়ে গেছে বিষয়টা যে আপনি সাধু বাবা উপদেষ্টার হচ্ছে করাপ্টেড কর্মচারী, বিষয়টা এইভাবে দাঁড়িয়েছে। নারী কেলেঙ্কারি, অর্থ লুটপাট, মানুষ হত্যা করা, ক্ষমতার লোভ, এই জিনিসগুলা মনে হচ্ছে কেমন করে জানি আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট ছাত্রলীগের প্রেতাত্মারা এনসির উপর ভর করেছে। এই বছরের 28শে ফেব্রুয়ারি যখন তাদের লঞ্চ হলো পার্টিটি, তাদেরকে আমরা সুস্বাগতম জানালাম। আমরা কখনোই লীগের সেই চরিত্র ফেরত পাওয়ার জন্য না, আমরা নতুন যে বাংলাদেশ গঠন করতে চাই, বা সারা বিশ্ব যেভাবে স্ট্যান্ডার্ড একটি কান্ট্রি গঠন, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে তাকাবো। আমরা কেন ব্যাকফুটে যাব? আমরা কেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি এদের দিকে কেন আমাদের ফেরত যাইতে হবে? আজকে দেখেন যে জিনিসটা হয়েছে, সেটি যে ভুক্তভোগী সে কিন্তু এনসিপির সর্বোচ্চ নেতা নাহিদ ইসলামকে বিষয়টা জানিয়েছে, সেটি তিনি সুরাহা করতে পারেন নাই। শেখ মুজিবও কিন্তু একই ভুল করেছিলেন। তার সময়কার যখন এই ফ্যাসিস্ট লীগের অবৈধ সরকার ছিল, মোজাম্মেল হক নামে একজন মন্ত্রী ছিলেন, সে কিন্তু ধর্ষণ মামলার আসামি ছিলেন ওই 71 পরবর্তী সময়ে। শেখ মুজিব কিন্তু তখন বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, সে কিন্তু ন্যায়ের পক্ষে ছিলেন না, তিনি ন্যায়ের বিপক্ষে ছিলেন, অন্যায়ের পক্ষে ছিলেন শেখ মুজিব। সেই জায়গা থেকে নাহিদ ইসলাম একই ভুল করছেন বলে আমার মনে হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে নারীদের প্রতি সম্মান জানান, তার স্ত্রী, তার কোমলমতি মেয়ের প্রতি কিভাবে সম্মান জানান, আর সেই জায়গায় আপনারা বিপরীতে কিভাবে নারীরাই তো আপনাদের কাছে নিরাপদ না, আপনার দলের নেত্রীরা আপনাদের কাছে নিরাপদ না, সারা বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে আপনাদের কাছে?